হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বারুন এডুকেশন। সো আজকে আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 20 স্টার্ট হবে। তার আগে আমি বলে দিই তোমাদের আজকের ক্লাসটা কিসের সম্বন্ধে, কোন টপিকটির সম্বন্ধে হবে ওটা আমি তোমাদের আজকে বলে দিই। আজকের টপিকটা তোমাদের এতটা ইউজফুল যে তোমরা প্রতিদিন লাইফে এতটা ইউজ করো যে তোমাদের মানে কি বলবো, তোমরা শুনলেই তোমরা বুঝতে পারবে যে আজকেরটা কতটা ইম্পর্ট্যান্ট। সো আমি যেমন বলি, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে খেতে হবে, আমাকে স্কুল যেতে হবে, আমাকে আমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না, তোমাকে বলতে হবে না, তোমাকে খেতে হবে না, তাদেরকে যেতে হবে না, তাদেরকে বলতে হবে না, এরকম অর্থে তোমাদের ব্যবহার হয়। তো অনেকটা ইম্পর্টেন্ট আজকেরটা টপিক হচ্ছে হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু ব্যবহার আজকে হবে। তোমাদের লিখে দিই, হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু ব্যবহার। সো হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু অনেক এতটাই ইম্পর্ট্যান্ট, তোমরা বুঝতে পারবে। এখন আমরা প্র্যাকটিস করে নেব, তখন তোমরা বুঝতে পারবে এতটাই ইম্পর্ট্যান্ট হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। সো আমরা চলো স্টার্ট করি হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু। ফার্স্টে আমরা জানবো, ফার্স্ট অফ অল, হ্যাভ টু কার কার সাথে বসে অ্যান্ড হ্যাজ টু কার কার সাথে বসে। হ্যাভ টু কার কার সাথে বসে অ্যান্ড হ্যাজ টু কার কার সাথে বসে। আমরা ব্যবহার করি অনেক অনেক, তোমরা পড়বে কোথাও, বইয়েও যদি পড়বে তাহলেই পাবে। অ্যান্ড তোমরা প্র্যাকটিস তো করার, তোমাদের যদি কথা বলার সময় তো তোমাদেরকে বলতেই হবে, এটা এতটা ইম্পর্ট্যান্ট, তোমরা বুঝতেই পেরে গেছো। সো হ্যাভ টু কার কার সাথে বসে, আগে তোমরা জানতে হবে টুটা বাদ দিয়ে দাও। হ্যাভ কার কার সাথে বসে অ্যান্ড হ্যাজ কার কার সাথে বসে। আমি অলরেডি হ্যাভ অ্যান্ড হ্যাজের ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটায় তোমরা আসতে পারো। বাট তোমরা যদি বলো আমি এই ভিডিওটা দেখার পরে পরে যাবো ওই ভিডিওটা, তাহলেও হতে পারে, তাহলে হবে, বিকজ আমি এটা বেসিক থেকে একদম বলে দিচ্ছি। হ্যাভ টু কার সাথে বসে, হ্যাজ টু কার কার সাথে বসে। হ্যাভ টু বসে তোমাদের আমি তুমি বাদ দিয়ে, একের বেশি যদি বোঝায় তাহলে হ্যাভ টু বসে। আমি তুমি বাদ দিয়ে, আই ইউ, এরা তো বসে অলরেডি। আমি তুমি বাদ দিয়ে একের বেশি বোঝালে দে হবে, উই হবে, মাই ফ্রেন্ডস হবে, মাই প্যারেন্টস হবে, এইরকম একের বেশি বোঝালে। আর এখানে আমি তুমি বাদ দিয়ে একজন যদি বোঝায়, আমি তুমি বাদ দিয়ে, আমি অ্যান্ড তুমি, এই আই অ্যান্ড ইউ বাদ দিয়ে একের বেশি যদি বোঝায় তাহলে হ্যাজ টু হয়। একের বেশি নয়, সরি, আমি তুমি বাদ দিয়ে যদি একজন বোঝায় তাহলে হ্যাজ টু হয়। একজন বোঝালে আমি তুমি বাদ দিয়ে হি হবে, সি, তারপর কিছু নাম, যা কিছু নাম দিতে পারো নাম হবে। তারপর তোমাদের নাম হওয়ার পরে মাই ফ্রেন্ড হবে একজন, মাই ফ্রেন্ড হবে, ইয়োর ফ্রেন্ড হবে, ইয়োর ফ্রেন্ড হবে, মাই ফাদার হবে, মাই ফাদার, ইয়োর ফাদার, মাই মাদার, ইয়োর মাদার, তারপর মাই ব্রাদার হবে। এই রকম অর্থে তোমাদের ব্যবহার হয় হ্যাজ টু। তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো। এরপর আমরা স্টার্ট করি কিভাবে ইউজ করব। সো আমরা চলো স্টার্ট করি। ফার্স্ট এইখানে হ্যাভ টুর ফার্স্ট ইউজ আমরা দেখি। সো হ্যাজ টুর ব্যবহার দেখি, হ্যাজ টু কার কার সাথে বসে। হ্যাজ টুর ব্যবহার ফার্স্ট আমি আই হ্যাভ টু, তারপর একটা ভার্ব, আই হ্যাভ টু তারপর একটা ভার্ব লাগিয়ে দিলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। সো আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু ওয়াচ, আমাকে দেখতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু ক্লিন, আমাকে পরিষ্কার করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে প্র্যাকটিস করতে হবে। সো আই হ্যাভ টু থেকে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো প্রতিটা ভার্ব নিয়ে। আর তোমাদের যদি ভার্বের অসুবিধা হয় তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটা টেলিগ্রামের লিঙ্ক। ওটা তোমরা জয়েন হয়ে তারপর তোমরা ভার্বের লিস্ট পাবে। ওখানে বাংলা টু ইংলিশ টু বাংলা আছে, মানেগুলো দিয়ে আছে। অ্যান্ড তোমরা প্রতিদিন লাইফে যেগুলো কাজে প্রয়োজন হয় ওইগুলোই তোমাদের ওখানে দিয়ে আছে।
সো তোমরা এখানে থেকে আই হ্যাভ টু থেকে প্র্যাকটিস বুঝতে পেরে গেছো আই হ্যাভ টু থেকে কীভাবে প্র্যাকটিস হবে। এরপর আমরা চলে যাই ইউ হ্যাভ টু। ইউ হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। আর আমি শুধু করছি ইউ হ্যাভ টু, তোমাদের এটা একটা ফ্রেজ, আমি তোমাদেরকে ইউ হ্যাভ টু করে একটা দিয়ে দিচ্ছি ভার্ব। ইউ হ্যাভ টু ওয়াচ, আমাকে ইউ হ্যাভ টু ওয়াচ, তোমাকে দেখতে হবে। ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু ক্লিন, তোমাকে পরিষ্কার করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, তোমাদেরকে ইংলিশ বলতে হবে। ইউ হ্যাভ টু ক্লিন, তোমরা ক্লিনও বলতে পারো। ইউ হ্যাভ টু ক্লিন, তোমাকে পরিষ্কার করতে হবে। ইউ হ্যাভ টু লিসন, তোমাকে শুনতে হবে। ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে। ইউ হ্যাভ টু স্লিপ, তোমাকে ঘুমোতে হবে। ইউ হ্যাভ টু মেক, তোমাকে তৈরি করতে হবে। সো এই অর্থে তোমাদের হ্যাভ টু ব্যবহার হয়। ইউ হ্যাভ টু করে নিলাম, তারপর দে হ্যাভ টু করে নিই। দে হ্যাভ টু, তারপর একটা ভাব লাগিয়ে দাও। দে হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হবে। দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে। দে হ্যাভ টু কাম, তাদেরকে আসতে হবে। দে হ্যাভ টু ওয়াচ, তাদেরকে দেখতে হবে। দে হ্যাভ টু রিড, তাদেরকে পড়তে হবে। দে হ্যাভ টু ক্লিন, তাদেরকে পরিষ্কার করতে হবে। দে হ্যাভ টু প্র্যাকটিস, তাদেরকে প্র্যাকটিস করতে হবে। দে হ্যাভ টু স্পিক, তাদেরকে বলতে হবে। তোমরা দে হ্যাভ টু স্পিক হিন্দি বলতে পারো। দে হ্যাভ টু স্পিক ইংলিশ বলতে পারো। দে হ্যাভ টু স্পিক মারাঠি বলতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলতে পারো। দে হ্যাভ টু স্পিক ইংলিশ, তাদেরকে ইংলিশ বলতে হবে। দে হ্যাভ টু লিসন, তাদেরকে শুনতে হবে। দে হ্যাভ টু লার্ন, তাদেরকে শিখতে হবে। দে হ্যাভ টু স্লিপ, তাদেরকে ঘুমোতে হবে। দে হ্যাভ টু মেক, তাদেরকে তৈরি করতে হবে। এই অর্থে তোমাদের ব্যবহার হয়। সো দে থেকে আমরা বুঝতে পেরে গেছি। এরপর এখানে না অর্থে আই মিন নেগেটিভ কীভাবে আমরা সেন্টেন্স বানাবো ওটা চলো আমরা দেখবো। এরপর আমরা পজিটিভ সেন্টেন্স বুঝতে পেরে গেছি, যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে না অর্থে হলে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো আমরা বলে দিছি আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে না, তোমাকে বলতে হবে না। আমাকে দেখতে হবে না, আমাকে পড়তে হবে না, আমাকে শুনতে হবে না, আমাকে লিখতে হবে না, আমাকে তৈরি করতে হবে না। এই অর্থে কিভাবে বলবো, যেমন আমরা করেছিলাম আমার কাছে কলম আছে, আই হ্যাভ আ পেন। আমি যদি বলি আমার কাছে কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। আমার কাছে কলম নেই, আই ডোন্ট হ্যাভ পেন। সো ওই রকমই ডোন্টটা আমরা মানে এখানে ইউজ করব। এখানে আমরা তিনটে ফ্রেজ দিয়ে করলাম, এই তিনটে ফ্রেজ থেকে আমরা ডোন্ট না অর্থে করব। এক নাম্বার এখানে দিই, আই ডোন্ট হ্যাভ টু, তারপর ভাব লাগিয়ে দিই আই ডোন্ট হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে প্র্যাকটিস করতে হবে না, আমার অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। আই ডোন্ট হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাকে ইংলিশ বলতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু লিসেন, আমাকে শুনতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু স্পিক, আমাকে বলতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমোতে হবে না। আই ডোন্ট হ্যাভ টু মেক, আমাকে তৈরি করতে হবে না। এরকম অর্থে তোমাদের আই ডোন্ট হ্যাভ টু, আই তারপর ডোন্ট হ্যাভ টু, এটা তোমাদের না অর্থে। এটা তোমরা আই ডোন্ট হ্যাভ টু, আই ডোন্ট হ্যাভ টু, আই ডোন্ট হ্যাভ টু, এটা তোমরা মুখের মধ্যে আনতে হবে। আই ডোন্ট হ্যাভ টু হয়ে গেল। ইউ হ্যাভ টু, এরপর ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। তোমাকে যেতে হবে না যদি আমি বলি তোমাকে যেতে হবে না, হয়ে গেছে কাজটা। বা তোমাকে খেতে হবে না, বা তোমাকে বলতে হবে না, বা তোমাকে শুনতে হবে না। এই অর্থে কিভাবে বলবো, ইউ স্যাম ডোন্ট হ্যাভ টু, তারপর ভাব ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক, তোমাকে বলতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু লিসন, তোমাকে শুনতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু মেক, তোমাকে তৈরি করতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু স্লিপ, তোমাকে ঘুমোতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু কুক, তোমাকে রান্না করতে হবে না। এরকম আমরা অনেকটা সেন্টেন্স বলি, বাট আমাকে প্র্যাকটিস করতে হবে। এটা আমি তো এটা বলে দিচ্ছি, বাট এটা বললে হবে না, এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মুখের মধ্যে আনতে হবে, তবে তোমাদের এটা মুখের মধ্যে প্রতিদিন লাইফে আসবে। সো এটা হয়ে গেল ইউ ডোন্ট হ্যাভ টু। তারপর 3 নাম্বার এখানে যেটা আমরা করেছি, দে ডোন্ট হ্যাভ, দে ডোন্ট হ্যাভ টু, এই সেন্টেন্স লাগিয়ে দাও। দে ডোন্ট হ্যাভ টু প্লে, তাদেরকে খেলতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু ওয়াচ, তাদেরকে দেখতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু রিড, তাদেরকে পড়তে হবে না। দে ডোন্ট হ্যাভ টু স্টাডি, তাদেরকে পড়াশোনা করতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু স্পিক, তাদেরকে বলতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু লিসন, তাদেরকে শুনতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু স্লিপ, তাদেরকে ঘুমোতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু মেক, তাদেরকে তৈরি করতে হবে না।
দে ডোন্ট হ্যাভ টু কুক, তাদেরকে রান্না করতে হবে না। এইরকম সেন্টেন্স তোমরা বানাতে পারো নিজেই অ্যান্ড প্র্যাকটিস করতে পারো। তোমরা এখানে ভার্বের তোমরা এখানে সাবজেক্টের জায়গায় যা খুশি দিতে পারো, আই দিতে পারো, ইউ দিতে পারো, দে দিতে পারো, মাই ফ্রেন্ডস দিতে পারো, মাই ফাদার, মাই প্যারেন্টস দিতে পারো। একের বেশি বোঝালে হ্যাভ, হই, হ্যাভ, এই অর্থে তোমরা প্র্যাকটিস করতে পারো। সো এখানে আমরা হ্যাভ ডুর প্র্যাকটিস আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। সো এরপর আমরা চলো স্টার্ট করি হ্যাজ ডু কীভাবে ব্যবহার করবো আর স্পোকেন ইংলিশে ডেলি লাইফে আমরা কীভাবে ইউজ করব, ওটা চলো স্টার্ট করি হ্যাজ ডুর। এরপর আমরা প্র্যাকটিস করে নেব হ্যাজ ডুর কীভাবে ব্যবহার করতে হয়। সো হ্যাজ ডু তোমরা অলরেডি জানো, আমি তুমি বাদ দিয়ে যদি একে একজন বোঝাই তাহলে হ্যাজ ডু ব্যবহার হয়। সো হ্যাজ ডু যেমন হবে হি হ্যাজ টু, তারপর ভাব হি হ্যাজ টু গো, ওকে যেতে হবে। হি হ্যাজ টু প্লে, ওকে খেলতে হবে। হি হ্যাজ টু কাম, ওকে আসতে হবে। হি হ্যাজ টু ওয়াচ, ওকে দেখতে হবে। হি হ্যাজ টু রিড, ওকে পড়াশোনা করতে হবে। হি হ্যাজ টু ক্লিন, ওকে পরিষ্কার করতে হবে। হি হ্যাজ টু প্র্যাকটিস ইন ইংলিশ, ওকে ইংলিশে প্র্যাকটিস করতে হবে। হি হ্যাজ টু স্পিক ইংলিশ, ওকে ইংলিশ বলতে হবে। হি হ্যাজ টু লিসন, ওকে শুনতে হবে। হি হ্যাজ টু লার্ন, ওকে শুনতে হবে। হি হ্যাজ টু লার্ন, ওকে শিখতে হবে। হি হ্যাজ টু স্লিপ, ওকে ঘুমোতে হবে। হি হ্যাজ টু মেক, ওকে তৈরি করতে হবে। এরপর আমরা চলো আসি হি থেকে আমরা প্র্যাকটিস করে নিয়েছি, তিনটে প্র্যাকটিস করি, তারপরে ডনটা লাগিয়ে প্র্যাকটিস করব। সো এরপর আমরা প্র্যাকটিস করব। হি থেকে প্র্যাকটিস তো করা হয়ে গেছে। এরপর আমরা করব একটা নাম থেকে রাহুল। রাহুল হ্যাজ টু, তারপর ভার্ব লাগিয়ে দাও। রাহুল হ্যাজ টু গো, রাহুলকে যেতে হবে। রাহুল হ্যাজ টু কাম, রাহুলকে আসতে হবে। রাহুল হ্যাজ টু ওয়াচ, রাহুলকে দেখতে হবে। রাহুল হ্যাজ টু মেক, রাহুলকে তৈরি করতে হবে। রাহুল হ্যাজ টু প্র্যাকটিস, রাহুলকে প্র্যাকটিস করতে হবে। রাহুল হ্যাজ টু স্পিক, রাহুলকে বলতে হবে। রাহুল হ্যাজ টু লার্ন, রাহুলকে শিখতে হবে। রাহুল হ্যাজ টু মেক, রাহুলকে তৈরি করতে হবে। রাহুল হ্যাজ টু কাম, রাহুলকে আসতে হবে। এই ধরনের সেন্টেন্স তোমরা হ্যাজ ডু থেকে রাহুল হ্যাজ ডু যে কোনো নাম দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। যা কিছু নাম দিতে পারো, তোমার নাম নিজের দিতে পারো বা কাউকে নাম দিতে পারো, কারো নাম। একজন বোঝালে এরপর আমি মাই ফাদার হ্যাজ টু, তারপর ভার্ব মাই ফাদার হ্যাজ টু কাম, আমার বাবাকে আসতে হবে। মাই ফাদার হ্যাজ টু প্লে, আমার বাবাকে খেলতে হবে। মাই ফাদার হ্যাজ টু গো, আমার বাবাকে যেতে হবে। মাই ফাদার হ্যাজ টু ওয়াচ, আমার বাবাকে দেখতে হবে। মাই ফাদার হ্যাজ টু ক্লিন, আমার বাবাকে পরিষ্কার করতে হবে। মাই ফাদার হ্যাজ টু প্র্যাকটিস, আমার বাবাকে প্র্যাকটিস করতে হবে। মাই ফাদার হ্যাজ টু স্পিক, আমার বাবাকে বলতে হবে। মাই ফাদার হ্যাজ টু লার্ন, আমার বাবাকে শিখতে হবে। মাই ফাদার হ্যাজ টু স্লিপ, আমার বাবাকে ঘুমোতে হবে। মাই ফাদার হ্যাজ টু মেক, আমার বাবাকে তৈরি করতে হবে। এই রকম সেন্টেন্স তোমরা মাই ফাদার থেকে করতে পারো। এরপর আমরা চলো স্টার্ট করব যে এখানে আমরা যে হ্যাঁ সিম্পল সেন্টেন্স বলে দিয়েছি। এরপর আমরা এখানে নেগেটিভ সেন্টেন্স কিভাবে বলবো। তোমার বাবাকে যেতে হবে না, ওকে বলতে হবে না, ওকে খেতে হবে না, ওকে দেখতে হবে না, ওকে প্র্যাকটিস করতে হবে না। এই অর্থে তোমরা কিভাবে ব্যবহার করতে পারবে সেন্টেন্স, ওটা তোমরা চলো স্টার্ট করব। এরপর আমরা করে দেবো যেমন আমরা করেছিলাম ডোন্ট লাগিয়ে দিয়েছিলাম। এখানে একজন বোঝালে কি লাগানো হয়, ডোন্টের বদল ডু নট লাগাই। ওটা আমরা কি করি, একজন বোঝালে ডাজ নট লাগাই, ডাজ নট লাগিয়ে দেবো। তারপর আমরা প্র্যাকটিস করে নেব। সো এখানে প্র্যাকটিস করি। ফার্স্ট হি does not has to, ভার্ব লাগিয়ে দাও। হি ডাজ নট হ্যাজ টু প্লে, ওকে খেলতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু গো, ওকে যেতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু ওয়াচ, ওকে দেখতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু ক্লিন, ওকে পরিষ্কার করতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু প্র্যাকটিস, ওকে প্র্যাকটিস করতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু স্পিক, ওকে বলতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু লিসন, ওকে শুনতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু লার্ন, ওকে শিখতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু স্লিপ, ওকে ঘুমোতে হবে না। হি ডাজ নট হ্যাজ টু মেক, ওকে তৈরি করতে হবে না। এরকম অর্থে তোমরা অলরেডি পেরে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। সো তোমরা আরামসে কমফোর্টেবলভাবে
তৈরি করতে পারবে, সেন্টেন্স না পারলেও বলবে, আমাকে জানিয়ে দেবে। আই থিঙ্ক তোমাদের অসুবিধা হবে না, তোমরা অলরেডি পেরে যাবে, তোমরা বুঝতে পেরেই গেছো আই থিঙ্ক। সো এরপর আমরা চলে যাই এইটা, রাহুল ডাজ নট, স্যাম ডাজ নট হ্যাজ টু, ভাব লাগিয়ে দাও, রাহুল ডাজ নট হ্যাজ টু প্লে, রাহুলকে খেলতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু গো, রাহুলকে যেতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু কাম, রাহুলকে আসতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু ওয়াচ, রাহুলকে দেখতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু রিড, রাহুলকে পড়তে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু ক্লিন, রাহুলকে পরিষ্কার করতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু প্র্যাকটিস, রাহুলকে প্র্যাকটিস করতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু স্পিক, রাহুলকে বলতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু লিসন, রাহুলকে শুনতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু লার্ন, রাহুলকে শিখতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু স্লিপ, রাহুলকে ঘুমোতে হবে না, রাহুল ডাজ নট হ্যাজ টু মেক, রাহুলকে তৈরি করতে হবে না। এই অর্থে না অর্থে তোমরা প্র্যাকটিস করতে পারবে অ্যান্ড প্র্যাকটিস করবে। আমি বলবো স্পোকেন ইংলিশটা কী হচ্ছে, তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, স্পোকেন ইংলিশের ল্যাঙ্গুয়েজ তোমাকে মাস্ট প্র্যাকটিস করতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে যদি চাও, যদি তোমরা ভালো করে শিখতে চাও, তাহলে তোমাদেরকে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, আমি সবসময় বলবো। অ্যান্ড আমি তোমাদেরকে বলে দিয়েছি, একটা অ্যাপ তোমাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্রতিটা ভিডিও আমি তোমাদেরকে ওই ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কে দিয়ে দিয়েছি, যে অ্যাপটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওটা অনেক ভালো অ্যাপ, অ্যাস ফ্লুয়েন্সি বলে অ্যাপটা আছে, তোমরা সার্চ করতে পারো, প্লে স্টোরেও সার্চ করতে পারো, পেয়ে যাবে, ওখানেও পেয়ে যাবে। সো এরপর আমরা চলো স্টার্ট করি। 3 নাম্বার, মাই ফ্রেন্ড, my father body, actually my friend নয়, my father does not, so এইভাবে আমরা ফাদার, মাই ফাদার ডাজ নট হ্যাজ টু গো, আমার বাবাকে যেতে হবে না, মাই ফাদার ডাজ নট হ্যাজ টু স্পিক, আমার বাবাকে বলতে হবে না, মাই ফাদার ডাজ নট হ্যাজ টু স্লিপ, আমার বাবাকে ঘুমোতে হবে না, মাই ফাদার ডাজ নট হ্যাজ টু ক্লিন, আমার বাবাকে পরিষ্কার করতে হবে না, মাই ফাদার ডাজ নট হ্যাজ টু মেক, আমার বাবাকে তৈরি করতে হবে না। এইরকম সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারবে। সো আমি ভিডিওটা এখানে শেষ করবো, হ্যাজ টু অ্যান্ড হ্যাভ টুর। সো এরপর পরের ভিডিওটা তোমরা দেখার জন্য প্রস্তুত নাও অ্যান্ড রেডি থাকো। সো এরপর আই থিঙ্ক তোমরা প্রতিদিনই প্র্যাকটিস করছো, সো প্রতিদিনই প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই অ্যান্ড সি ইউ অ্যাগান। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ।